আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। গত ভিডিওতে তো দেখেছেন যে আমরা মালদ্বীপের মাফুসি দ্বীপে সি বিচে অনেক এনজয় করেছি। আজকে চলুন আপনাদেরকে আমরা যে অ্যারিনা বিচ হোটেলে উঠেছি সেই হোটেলের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আর গত ভ্লগে তো দেখেছেন যে আমাদের হোটেলে চেক ইন করতে একটু সময় লেগেছিল, যার জন্য রুম ট্যুরটা একটু দেরিতেই দিচ্ছি। ভিউয়ার্স, আমরা যে রুমটাতে উঠেছি সেখানে কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে। চলুন দেখাই আপনাদেরকে। ওয়াও, গ্রেট, রিয়ালি গ্রেট। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে এই সি বিচটা পুরো মানে মাফুসি দ্বীপের পুরো সি বিচটা আমাদের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। মানে রুমে বসেই আমরা সি বিচের ভিউ এনজয় করতে পারবো। আর রুমের কন্ডিশনও তো আপনাদেরকে দেখালাম, মাশাআল্লাহ বেশ কমফোর্টেবল আছে। এবার ওয়াশরুমটাও একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে সব রকম ফ্যাসিলিটি আছে। এই যে শাওয়ার প্লেসটাও সেপারেট করা আছে। সো আমাদের মাশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমার ছেলে তো মানে লাঞ্চ করে আসছে, তো ওর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার হাজবেন্ড আবার উপর থেকে বিচের ভিউটা আবার দেখতেছে, যদিও কিছুক্ষণ আগে ওরা বিচে অনেক এনজয় করে আসছে। ভিউয়ার্স, এই ব্যালকনিটা কিন্তু আমাদের রুমের না, এটা আমার বাবার রুমের ব্যালকনি। আমার বাবা কিন্তু আর একটা ফ্লোরে আর একটা হোটেল রুম নিয়েছে। সো এই রুমের ব্যালকনিটা কিন্তু আরো বড়। সো আমি পুরো ব্যালকনিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখেন, এই ব্যালকনি থেকেও পুরো বিচের ভিউটা দেখা যাচ্ছে, সেই সাথে হোটেলের যে বাকি সেটগুলো সেগুলো উপর থেকে দেখা যাচ্ছে। আমাদের হোটেলটা একদম ফ্রন্ট সাইডে, যার জন্য মানে সব ধরনের ভিউ আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারতেছি। আর আমার হাজবেন্ড তো বিচ থেকে উঠে এসেও আবার দাঁড়িয়ে আছে। আমিও কিছুক্ষণ দেখলাম, ভালো লাগতেছে। কিন্তু মানে ব্যালকনিতেই সময়টা পার হয়ে যাবে মনে হচ্ছে। যদিও আমরা বিচে এনজয় করে আসছি, আবার যাব বিচে, কিন্তু ব্যালকনি থেকে আমাদের যেন মানে রুমের ভেতর যেতেই ইচ্ছা করতেছে না। যাই হোক, রুমে যাই, একটু টায়ার্ড আসছি, সো আমরা একটু রেস্ট করব। সো এটা আমার বাবার রুম। আমার ছেলে হচ্ছে ওর নানার সাথে এই রুমেই থাকবে। সো ও তো শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। দুটো রুমই মানে একই ডিজাইনের এবং সেম ফ্যাসিলিটির, শুধু ব্যালকনিটা আমার বাবার রুমে একটু বড়। যাই হোক, আমার ছেলে শুয়ে পড়েছে, ও আর উঠবে না। সো আমরা আমার ছেলেকে রুমের মধ্যে রেখে আমাদের রুমে চলে যাচ্ছি আর কি। যাওয়ার আগে আপনাদেরকে আবার বলি যে আমরা যে অ্যারিনা বিচ হোটেলে উঠেছি আমরা রিয়েলি খুব স্যাটিসফাইড, কারণ রুমের সব রকম ফ্যাসিলিটি তো আছেই, সেই সাথে আমাদের খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিটাও বেশ ভালোই ছিল। যদিও আমরা লাঞ্চটা বাইরে করে এসেছিলাম। আমরা বিকালে সানসেট দেখার জন্য আবার বের হলাম, মানে সন্ধ্যার আগে আগে আমরা সানসেটটা এনজয় করব। এই জন্য এখন আবার বিচের দিকে যাচ্ছি। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। এখন সন্ধ্যা প্রায় হবে হবে কিছুক্ষণের মধ্যে হবে। এই যে বিচে চলেই আসছি। আর আমাদের হোটেলের পাশে কিন্তু আরো বড় বড় বেশ হোটেল আছে, কারণ আপনারা জানেন যে ফ্রন্ট সাইডের হোটেলগুলো কিন্তু বেশ কস্টলি, সেই সাথে অনেক ফ্যাসিলিটিও থাকে। সো আমাদেরও বেশ ভালো লাগছে। আর হোটেল থেকে বিচে আসতে আমাদের 2 মিনিটও লাগলো না। এই বিচে এসে দেখতেছি যে সানসেট হতে এখনো কিছু বাকি। বিভিন্ন রকম রাইড চলতেছে সমুদ্রের ধারে, আর রাইডগুলো খুব কস্টলি। যাই হোক, আমরা রাইডে চড়বো কিনা সেটা পরে চিন্তা করে দেখা যাক। আমরা আর একটা কর্নারে আসলাম, দ্বীপের আর একটা কর্নারে। এখান থেকে সানসেটটা আর একটু ভালো করে উপভোগ করতে পারবো আশা করতেছি। এই কারণে আমরা একটু হেঁটে হেঁটে আসলাম। এখানে সাদা বালির উপর দিয়ে হেঁটে আসতে বেশ ভালো লাগছে। ওই যে ওই কর্নারে একটা চূড়ার মতো, এখানে বসে সানসেট দেখবো, সেজন্য আমি, আমার বাবা আর আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে চলে আসলাম। এখানেও লোকজন কিন্তু সানসেট এনজয় করার জন্যই বসে আছে। সো আমরা সানসেট দেখবো না তা কি হয় বলেন? আমরা মালদ্বীপের মাফুসি দ্বীপে সি বিচে আছি, আর এই সমুদ্র সৈকতে যদি সানসেটই না দেখি তাহলে কি আর দেখা
পূর্ণ হবে বলেন? এই যে এখান থেকেও রাইডগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের রাইড কিন্তু সমুদ্রে চলতেছে। একটা গাড়ির মতো রাইড দেখতে পাচ্ছেন কি না আপনারা? মনে হচ্ছে যেন প্রাইভেট কার। এই গাড়ির মতো রাইডটা অনেক লোকজন নিচ্ছে এবং যাচ্ছে সমুদ্রে, ভ্রমণ করিয়ে নিয়ে আসতেছে। রাইডটাতে উঠার জন্য আমার ছেলে অবশ্য একটু জেদাজেদি করছিল, যদিও এখন সন্ধ্যা হয়ে আসছে, সো আমাদের হাতে এখন টাইম বেশি নাই। এখন সমুদ্রে ট্রাভেল করাটা উচিত হবে না বলে আমরা গেলাম না। আমরা এই বিচের ধারে মানে এই কর্নারটাতে আসলাম। এখানে এসে দেখি বড় বড় স্টোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরাল গুলো এনজয় করতেছি, সেই সাথে সানসেটটা দেখার জন্য আমরা ওয়েটিং এ আছি। আমার ছেলে দেখেন এখন বাবার সাথে এই কোরাল বিচে এই পাথরগুলোর উপরে নামার চেষ্টা করতেছে, আর আমি চিন্তা করতেছি যে কখন সানসেট হবে। সবাই কিন্তু এখানে ভিডিও করতেছে ভিউয়ার্স, মানে সানসেটের ভিডিও। সানসেট দেখার আগ্রহটা সবারই বেশি। আমরাও এখানে অনেকক্ষণ সময় কাটালাম, আর দূরে দেখলাম সে রাইডগুলো ট্রাভেল করতেছে বিচে। আমার হাজবেন্ড আবার পানির নিচে ভিউ নেওয়ার চেষ্টা করতেছে, মানে এত স্বচ্ছ পানি, নিচের কোরালগুলা দেখা যাচ্ছে কালো কালো, দেখতেই পাচ্ছেন। আর এখানে হাতে টানা বোটও আছে, কিন্তু কায়া বোট যেগুলোকে বলা হয়, এরকম বোটও আছে। আমার ছেলে আর ওর বাবাও একসাথে নামতে পারে নাই, কারণ আমার ছেলে একটু ভয় পাচ্ছিল। সানসেট হওয়ার আগে আমার ছেলে আর ওর বাবা মিলে এই দেখেন শেষ পর্যন্ত পাথরের চূড়ায় উঠতে সাকসেসফুল হয়েছে। ও তো যাবেই, আর যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড, কারণ ওখানে দাঁড়ায় সানসেট দেখবে, একটা অন্যরকম ব্যাপার আছে না? আমি অবশ্য ওদের পিছনে ব্যাক সাইডে বালুর উপরেই দাঁড়িয়ে আছি, তারাই দেখতেছি সানসেট। এই তো কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। সানসেট হতে হতে ওদের ভিউ নিতে নিতেই আমার সময় কাটলো। বাবা, এরা আবার দেখি টাইটানিক পোজ দিচ্ছে। মানে পাথরের চূড়ায় যেতে পেরেছে তাই সাকসেস প্রকাশ করতেছে। আর এই যে দেখেন, বললাম না প্রাইভেট কারের মতো কিছু রাইড চলতেছে, বোট আসলে এগুলো স্পিড বোট, কিন্তু রাইড গুলো দেখতে প্রাইভেট কারের মতো সমুদ্রে কিন্তু ভালোই চলতেছে এগুলো। সানসেট হয়ে যাচ্ছে, তারপরও লোকজনের ভিড় কিন্তু কমে নাই। আমরা সানসেটের পরে একটা দোকানে গেলাম, ওখানে কিছু কেনা যায় কিনা দেখতেছি। বিভিন্ন রকম আইটেম আছে, আর আপনারা তো জানেন আমি যখনই দেশের বাইরে যাই তখনই ওই দেশের সিম্বল হিসেবে কিছু একটা কেনার চেষ্টা করি। সো গতবারও থাইল্যান্ড, ভিয়েতনাম আর কম্বোডিয়াতেও গিয়ে আমি সিম্বল হিসেবে জিনিস নিয়ে আসছিলাম, আর আপনাদেরকে দেখিয়েওছিলাম। সো এবার মালদ্বীপে আমার একটা সিম্বল হিসেবে কিছু নেওয়ার ইচ্ছা আছে, দেখি আর কি। ইভিনিংয়ে আমরা কিছু ঘোরাঘুরি করলাম, তারপরে ভাবলাম যে আমরা রাতের ডিনারটা শেষ করে একেবারে হোটেলে ব্যাক করব। এর মধ্যে আবার রাস্তার ধারে দেখতেছি একটা ম্যাকাও পাখি বসে আছে, এবং সে খুব অর্গানাইজড ওয়েতে বসে আছে, মনে হচ্ছে ট্যুরিস্ট সে ভালোই চেনে। আমি ওর সাথে একটু ভিউ নিলাম, আর আমার ছেলে তো ওর কাছে যাচ্ছে আবার যাচ্ছে না। যাই হোক, ম্যাকাও পাখিটাকে কাছ থেকে দেখলাম। আর আমরা একটু মার্কেটে ঘুরতেছি আর কি, মালদ্বীপের মার্কেটগুলো, সব স্ট্রিট মার্কেটগুলো এক্সপ্লোর করছি। যে আমরা একটা ক্রেস্ট কিনেছি মালদ্বীপের, দেখো মালদ্বীপ লেখা, নাও দেখো প্যাকেটে ঢুকাও। এটা একটা বাংলাদেশি সেলসম্যানের, না ওনাদের নিজস্ব দোকান, মালিকই বাংলাদেশ, কিন্তু এখানে সিস্টেম নাই, এই জন্য রেজিস্ট্রেশন করা একটা মালদ্বীপের লোকের না। এখানে অনেকগুলো ক্রেস্ট রাখা আছে, বিভিন্ন ধরনের মালদ্বীপ লেখা। বিচেই একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম, আমরা ভাবলাম এখানেই রাতের ডিনারটা শেষ করে ফেলি। আমার হাজবেন্ড আবার মেনু দেখতেছে, আমার ছেলে খুব পছন্দ করেছে, ক্যান্ডেল লাইট ডিনার হবে মনে হচ্ছে। চলে আসছি আমরা হোটেলে ডিনার শেষ করে, এখন রুমে যাব।
অনেক টায়ার্ড হয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়ার পরে এত ঘোরাঘুরি করে আসছি, তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে রিয়ালি একটু টায়ার্ড তো লাগবেই। এই যে ভিউয়ার্স, আমাদের হোটেলের সামনেও কিন্তু এই যে শেডগুলো দেওয়া, এগুলো কিন্তু এই হোটেলেরই রেস্টুরেন্ট। এখানে সকালে আমরা ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওখানেই সার্ভ করা হবে। সো হোটেলের লবিতে বসে আছি, আর আমার ছেলে তো দোল খাচ্ছে। রুমে যাওয়ার কোনো পাত্তা নাই, এখন বাবা ছেলে দুজন মিলে দোল খাওয়া শুরু করলো। ভিউয়ার্স, আমরা আজকে মালদ্বীপে মাফুসি আইল্যান্ডে সকালে এসেছিলাম, আর আপনারা দেখেছেন এই মাফুসি আইল্যান্ডে আসার পরে আমরা বিচে, সুইমিং পুলে, সেই সাথে শপিংয়ে সব কিছু এক্সপ্লোর করে তারপরে আমরা রাতে ডিনার শেষ করে এইমাত্র রুমে এসে ঢুকলাম। সো আজকে আমাদের এই মাফুসি আইল্যান্ড এক্সপ্লোরেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।